নমস্কার বন্ধুরা, আমি মৌটুসি। হোম কুক মৌটুসির সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আরও একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমি বানিয়ে দেখাবো ভোলা মাছের একটা খুব সহজ রেসিপি। তার জন্য 4 পিস ছোট ছোট ভোলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি নুন আর হলুদ মাখিয়ে রাখবো। আর একটু পাতিলেবুর রসও দিয়ে দিলাম, কারণ ভোলা মাছের মধ্যে অনেক সময় আষ্টে গন্ধ ছাড়ে একটা। সেই আষ্টে গন্ধটা যাতে খাওয়ার সময় না পাওয়া যায়, সেই জন্য সামান্য পাতিলেবুর রস আমি দিয়ে দিলাম। এবার নুন হলুদ পাতিলেবুর রস ভালোভাবে মাছের মধ্যে ম্যারিনেট করে নেব। 10 থেকে 15 মিনিট নুন হলুদ আর পাতিলেবুর রস মাখিয়ে রেখে দেব। খুব সহজ একটা রেসিপি, ভীষণ সহজ আর ভীষণ চটজলদি হয়ে যায়। ভোলা মাছের রেসিপি তো আমরা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকি, তাই মাঝে মাঝে স্বাদ বদল করতে আমি ভোলা মাছ এইভাবে বানিয়ে থাকি। তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। খুব সহজ একটা রেসিপি আর খেতেও দারুণ সুস্বাদু। তো মাছগুলো ভালোভাবে আমি মেখে নিয়েছি দেখুন। এবার ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। আর এদিকে একটা ছোট বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ নিলাম সাদা সর্ষে, আর নেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম নেবেন। আমি বড় সাইজের কাঁচা লঙ্কা 4টে নিয়েছি, আর নিয়ে নিলাম স্বাদ মতো নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা আমি বেটে নেব। আর এখানে একটা টিফিন বক্স নিয়েছি বড় সাইজের, মানে যেরকম টিফিন বক্সে রান্না করা যায় সেরকম একটা সাইজের টিফিন বক্স নিয়েছি। তার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম, নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিলাম। আর তারপরে মিক্সিং জারে যেই সর্ষেটা আমি পেস্ট করলাম এইমাত্র, সেই সর্ষের পেস্টটা দিয়ে দিলাম। এরপর এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটা থাকলে অবশ্যই দেবেন, এতে কিন্তু স্বাদটা খুব ভালো আসে। এই রকম ছোটো সাইজের ভোলা মাছ আনলে এই রকমভাবে রেসিপিটা বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে যদি এখনও এইভাবে না বানিয়ে থাকেন। এরপর আমি সর্ষের তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। যে কোনো ভাপা রেসিপিতে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিলেই খেতে ভালো আসে, গন্ধটাও ভালো হয়। তেলটা দেওয়ার পর ভালোভাবে সব কিছু হালকা হাতে খুব সাবধানে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল ব্যবহার করব। যেই মিক্সিং জারে আমি সর্ষেটা বেটেছিলাম সেটা ধুয়ে আমি সামান্য জল দেব। দিয়ে দিলাম জল, খুব বেশি জল দেবো না, কারণ ঝোলটা তো বেশি টানবে না, সেই জন্য জলটা একটু বুঝে দিতে হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর অল্প করে হলুদ গুঁড়ো। এবার আবারও সব কিছু হালকা করে একটু মিশিয়ে নেব। ভোলা মাছ যদি ছোটো সাইজের হয় তাহলে ভাজলে পরে অনেক সময় আরও ছোট হয়ে যায়, আর ছোটো সাইজের ভোলা মাছ অনেক সময় খেতে ভালো লাগে না। সেই জন্য ছোটো সাইজের ভোলা মাছ দিয়ে এরকম একটা ভাপা রেসিপি বানিয়ে নিতে পারেন, খুব ভালো লাগে। যদি এখনও না বানিয়ে থাকেন এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। তো এখানে মাছগুলো ভালোভাবে আমি ঝোলের সাথে মিশিয়ে দিয়েছি। এবার এটা আমি ভাপে বসাবো। মাছগুলোকে আমি ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি, যাতে মাছের প্রত্যেকটা জায়গায় মশলার স্বাদটা ভালোভাবে প্রবেশ করে। তো এবার আমি এর ওপর থেকে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা, একটু ভেঙে দিলাম। আপনারা ঝালটা আপনাদের ইচ্ছে মতো দেবেন, আগেও বলেছি। তো আমরা খুব বেশি ঝাল খাই না, কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই জন্য ওপর দিয়ে পরে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিয়েছি টিফিন বক্সটা। আর এখানে গ্যাস ওভেনে একটা ডেচকি বসিয়েছি, ডেচকির মধ্যে সামান্য জল দিয়েছি, তার উপর একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিলাম, তার ওপরে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। আর এই দেখতে হবে জলটা যেন টিফিন বক্সের ওপরে না উঠে আসে, টিফিন বক্সের নিচেই যেন জলটা থাকে। তারপর একটা ঢাকা দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে 20 মিনিট রান্নাটা হতে দিয়েছি আমি। 20 মিনিট পর গ্যাসটাকে অফ করে একটু ঠান্ডা হয়েছে, তারপর আমি টিফিন বক্সটা নামিয়ে নিয়েছি। এবার ধরা যাচ্ছে এরকম অবস্থায় আমি টিফিন বক্সের ঢাকনাটা খুলে নিলাম। তো দেখুন এরকম দেখতে হয়েছে। আর যে যতটা ঝোল দিয়েছিলাম, মানে জল দিয়েছিলাম, অনেকটা টেনে নিয়েছে আর বেশ গ্রেভিটা গাঢ় হয়ে গেছে। তো মাছগুলো আবারও আমি হালকা হাতে নাড়াচাড়া করে একটু উল্টে পাল্টে নিচ্ছি। এবারে এটা আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। অসাধারণ হয়েছিল বন্ধুরা, আর কত তাড়াতাড়ি হয়ে গেল বলুন তো রান্নাটা, মাত্র 20 মিনিটে রান্না শেষ। আর কোনো ঝামেলাও নেই, ঝটপট হয়ে গেল এবং সবার খুব ভালো লেগেছিল। আপনারাও কিন্তু এভাবে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছিল রেসিপিটা। তো ভোলা মাছের ভাপা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে
কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা দিনে।